পাবনার ঈশ্বরদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে এই সভায় পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক সহ স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুর 12টায় ঈশ্বরদী থানা প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম. আব্দুল নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। এবছর ঈশ্বরদী উপজেলায় মোট 30টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম, রূপপুর ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার সাহা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন। সভায় পূজা চলাকালীন সময়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সারা পূজা মণ্ডপের পূজা যে প্রতিমা ভাঙচুর হয়েছে এই বিষয়ে আপনার মতামত সরাসরি এই করছেন। তা আমি বললাম যে আপনি কি গেছেন ওখানে? না যাই। তা আপনি জান নাই, আপনি কোথায় শুনলেন যে ওখানে প্রতিমা ভাঙচুর হয়েছে? ওখানকার ঘটনাটা আপনাদের কাছে কি ক্লিয়ার হয়েছে? কি হয়েছিল অনেকেই এখন পর্যন্ত হয়তো জানেন। আমরা দেখতাম ওনারা খুব কষ্ট করতো, ওনাদের একার পক্ষে এটা করা সম্ভব ছিল না। এই জন্য আমরা করতাম কি, আমাদের গ্রাম থেকে যেসব আমরা ভলান্টিয়ার তৈরি করতাম তাদের আলাদা একটা টি শার্ট দেওয়া হয় এক কালারে, যাতে দেখলেই বুঝতে পারে যে এরা কোনো একটা দায়িত্বে আছে। তাদের কয়েকজনের হাতে আমরা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।